এইভাবে খায় কেন? এইভাবে খায় মানুষ, গরু তো বুঝে না মানে যে ভোরবেলা কুয়াশায় ঘেরা চারদিকে, শিশির ভেজা ঘাস, খুব ঠান্ডা। আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় একটি গাভীর খামারে। আমরা খামারটি চারদিকে ঘুরে ঘুরে দেখব এবং সেখান থেকে ভেজালমুক্ত কিছু গাভীর দুধ কিনব। যারা ভাবছেন নতুন ফার্ম করবেন তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। আমরা সেই ফার্মের কাছে চলে আসলাম। চারদিকে ওয়াল করা। ফার্মটি 85 শতক জমির উপরে করা হয়েছে। সকাল সকাল চলে আসলাম। গরুকে কেবল খাবার দিচ্ছে, পানি দিচ্ছে এবং দানাদার খাবার দিচ্ছে। কতগুলো লাগবে সেই তোমার বই সামনে ঘাট থাকবা। কেউ যদি ফার্ম করতে চায় তাহলে প্রথমে কি করতে হবে? গরু পালতে হলে ঘাস লাগবো, খড় লাগবো, ওই চিন্তা ভাবনা করিয়া এরপরে আপনার গরু কেনার ব্যবস্থা করতে হবে। আপনাদের এখানে ফার্মে কয়টি গরু আছে? আমাকে ফার্মে 14টি গরু আছে। দুধ মনে করেন আপনার 40-45 এখন বর্তমানে দোয়াইতেছি, তারও বেশি হয়। 5টা গরু 60-65 কেজি দুধ আমরা দোয়াইছি। হ্যাঁ, 1.5 মণের বেশি। সকালে মনে করুন দুধের গরু যেগুলি, এগুলির 1 কেজি ফিট, আর আপনার দেখা গেছে মিসকার খাওয়াটা আছে, ওটি হলো 2 কেজি, 3 কেজি। আর কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতে হয়। কাঁচা ঘাসের উপরে নির্ভর করে দুধের। আপনাদের যে কয়টা গরু এখানেই ভিতরেই থাকে না বাহিরেও হাঁটা চলার জন্য বের করেন? না, এমনি আমরা বাইর করি না। ওই মাঝে মাঝে দেখা গেছে যে গরু একটা হইলো, দেখা গেছে একটু আড়াই উড়া আনিয়া তারপর ভিতরে বাইরে রাখলেই ভালো হয়। আর যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে যেমন সাইরে রাখলে সবচেয়ে সুন্দর। সাইরা ঘুরা ঘুরা খাইলো, আবার আয় ভিতরে ঢুকলো। আর এই যে চুপচাপ বসে থাকে দুধ দহনের সময়, এটা ভালো লাগে কারণে তো দাঁড়ায় থাকে, নাহলে তো দাঁড়ায় থাকবো না। কয়টি বাছুর আপনাদের এখানে? আমার ট্রেনে বাছুর আছে মনে করুন 4টি। হ্যাঁ, 5 টাকায় দোয়াইতাছি, একটার বাছুর নেই। ওটা আপনার আমরা মহাজন কিনে আনছিল বাছুর ছাড়াই, তাই এখন পর্যন্ত আমরা দুধ দোয়াইতাছি। এটা বর্তমানে আপনার মনে করুন 12 মাস 11 মাস চলতেছে দুধ দোয়াইতাছি বাছুর ছাড়াই। দুধের লিটার কত হিসেবে আপনারা বিক্রি করেন? এই মনে করেন আমরা তো দেওয়া হলো 70 টাকা। বেশি কম হয় নাকি? না না, আমরা অলরেডি অনুমানকে দেওয়া, যদি 100 টাকাও হয় তাহলে আমরা 70 টাকা পাবো, আবার 50 টাকা হলো আমরা 70 টাকায় পাবো। এটা হলো আমাকে মানে বছর বান্ধা দেওয়া দুধ ওই জায়গায় দেওয়া হয়। দেশে তো বেকার সমস্যা অনেক। জি, আসলে ধরেন আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তারা যদি স্বল্প পুঁজির মাধ্যমে ধরেন একটা বা দুটো গরু নিয়ে যদি এরকম খামার করতে চায়, সেক্ষেত্রে কি খরচ কভার করে কি মোটামুটি লাভের আশা কি দেখতে পারবে? হ্যাঁ, 1-2টা গরু পাললে তো এটা মনে করুন না, যদি শুরু করে যে আসলে 1-2টা দিয়েই তো শুরু করে, যাদের একটু পুঁজি কম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এই খামার থেকে মানে আয় করার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? একটু যদি একটু একটা গরু পাল্লা কোনো খরচ নাই হিসাবে, বুঝলেন। গায়ে যদি 5 কেজি দুধ দেয়, তার 2.5 কেজি দুধের খাওয়ান গায়ে খাইবো, আর 2.5 কেজি আপনার লাভবান থাকবে। যে পরিমাণ খাবার দিতে হয়? ছোট্ট গরু আপনার 38-40 কেজি খাওয়া যায় প্রতিদিন। 38-40 কেজি 38-40 কেজি কি ভুসি? হ্যাঁ, দানাদার, যেমন দানাদার যেটা আপনি মিক্স করিয়া, আর ভুসি সাথে ফিড আছে, সব কিছু মিলাইয়া। এই যে খাবারটা দিলেন, এটা কি খাবার? এটা কুড়া পানি, এটা খাবার। এই কুড়া পানিটা খাইলে গরুর শরীর টাইট থাকবো। যদি গায়ে জল থাকতো তাহলে পরিমাণটা আর কি বাড়াই দিতাম। এভাবে খায় কেন? এইভাবে খায় মানুষের কুড়া বসি দিয়ে আগে খাইয়া ফেলায়,
গরু তো বুঝে না, মানে যে পাইন খায়, যে পাইনটা খাইতো পরে খাইতো তাহলে ভালো হইতো, ঠিক আছে। এর লিগে আর কি মনে করেন যে নাক ভরে আগে খেয়ে ফেলায়। মানে এটা খুব মজাদার খাবার তাদের কাছে। ওদের এক হিসাবে অধৈর্য হয়ে যায় বা জাগে পুরা বসিটি খাবার জন্য। আমরা এখান থেকে 5 লিটার দুধ নেব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।